নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এবছর না জন্মাষ্টমীটা আমার খুব ভালো কেটেছে। আমাদের বাড়ি গোপুসোনার নেই, চন্দনাদের বাড়ি, বিপাশাদের বাড়ি, দুই বাড়ি মিলিয়ে মানে খুব ভালো কেটেছে। আর এই দেখে সকাল সকাল এসেছিলাম চন্দনাদের বাড়ি। ও ঠাকুরের জোগাড় করবে বলে সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছিল। আমিও একটু ওর হেল্প করতে এসেছিলাম। পুজোর কাজ করতে আমার খুব 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 ভালো লাগে। আর গোপুসোনার জন্য কিছু করবো, এটা তো মানে কি বলবো, খুবই ভালো লাগছিল। এই দেখো, এখানে ও সব কিছুই আর কি জোগাড় করে রেখেছিল। একে একে সব কিছু করার জন্য অনেক কিছুই ভোগ রান্না হবে, তার জন্যে প্রথমে আমাকে বললো যে একটু তালটা ছেনে দিতে। আর আমি ফার্স্ট টাইমই তাল ছেনেছিলাম গোপুসোনার জন্য, শিখেও গেলাম। তাল ছানা খুব একটা কঠিন কাজ না, তাও আর এইদিকে দেখো তাল প্রায় মানে কিছুটা ছানা হয়ে গিয়েছে। আর এই যে মাছিগুলো কোথা দিয়ে আসে কি জানি, তাল ছানার সময় খবর পেয়ে যায় যেখানে তাল ছানা হচ্ছে, আর ওরাও বন্ধু বান্ধব সবাই মিলে চলে আসে। আর এইদিকে চন্দনা হচ্ছে নারকেল নাড়ু বানাবে বলে নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছিল। অনেক কিছুই ভোগ হবে, তালের তালের তাল দিয়ে মালপোয়া হবে, তারপর তালের বড়া হবে, তালের ক্ষীর, অনেক কিছুই হবে। আর এইদিকে দেখো যে একটু ছাই দিয়ে নিচ্ছে। আর এদিকে তালের বড়ার জন্য নারকেল আর তোমার তাল একসাথে রাখা হয়েছে। আর এইটা দেখছো চিনি দিয়ে, আমাদের অল্প একটু ময়দা সুজি সব কিছু দিয়ে আর কি সুন্দর করে মাখানো হয়েছে। এই যে এদিকে তালের বড়া রেডি করার জন্য বসানো হয়ে গেছে। আর এটা হচ্ছে না তালের মালপোয়া। আর এইদিকে আমি 5 রকম সবজি কেটে নিচ্ছিলাম, কারণ 5 রকম সবজি ভাজাও হবে, লুচিও হবে, সব কিছুই হবে। আর লুচির জন্য এখানে ময়দাটাও মাখবো। একটু ময়ান না দিলে না লুচিটা ঠিক ভালো হয় না, তাই তো তেল ময়ান দিয়েই আর কি মানে ময়দাটা মেখে নিয়েছিলাম। আর এইদিকে চন্দনা দেখো বসিয়ে দিয়েছে পায়েস, এদিকে পায়েসও হচ্ছিল। আর এদিকে চলে গিয়েছিলাম বিপাশার বাড়িতে। বিপাশাদের তো অসুখ ছিল, তাই ও কিছুই করতে পারবে না, তাই আমার মতো করে আমি একটু গোপুসোনার পুজোর ব্যবস্থা করে নিয়েছিলাম। আর এখানে ও স্নান করাবো বলে ওকে একদম সুন্দর করে মধু ঘি দিয়ে স্নান করিয়ে দিয়েছিলাম। সত্যি বলতে কি গোপুসোনাকে স্নান করাতে না খুব ভালো লাগে। মাকে অনেকবার বলেছি বাড়িতে একটা গোপুসোনা নিয়ে আসি, মা তো বলে না না আনার দরকার নেই, কারণ গোপুসোনার অনেক নিয়ম, করতে না পারলে উনি খুব রেগে যাবে, তাই আমি আর জোর করি না মাকে। আর বিপাশার গোপুসোনাটা পুচকু মতো। এই যে ওর জন্য অনেক কিছু কেনা হয়েছিল, সুন্দর ছোট্ট জামা, মুকুট, জুয়েলারি, ফুলের গয়না সব কিছুই আনা হয়েছিল। আর এই যে ওকে জামাটা সুন্দর করে পরিয়ে দিয়েছিল, আমার দেখো কি সুন্দর লাগছে ওকে সাজুগুজু করে। তারপর ওখান থেকে ঘুরে চন্দনের বাড়িতে এসেছিলাম, এসে দেখলাম ওর মোটামুটি গোছানো হয়ে গেছে। তারপর এলাম আমার একটা বৌদির বাড়িতে, ওখানে পুজো হচ্ছিল।
আর এদিকে দেখো বিপাশার প্রকাশনের জন্যই অল্প একটু জোগাড় করতে, মানে একা তো এই অল্প স্বল্পই একটু জোগাড় করা হয়েছিল, কারণ বিপাশাতে বললাম যে অসৌচ। আর ঠাকুরমশাই তো আসবে না, কারণ ঠাকুরমশাই মারা গিয়েছিল কদিন আগে, তাই নিজের মতো করে ঠাকুরকে একটু ধরে দিচ্ছিলাম। আর মন থেকে ঠাকুরের জন্য কিছু করলে ঠাকুর অবশ্যই গ্রহণ করে। রাহু যেটা বারবার বলছিলাম, ঠাকুর ছোটো করে আয়োজন, আমি প্রথম এইভাবে করছি, আমার পুজো তুমি গ্রহণ করো। ওখান থেকে ঘুরে আবার চন্দনার বাড়ি এলাম। ওদের বাড়িতেও ঠাকুরমশাই আসবে না, কারণ বিপাশার বাড়ি চন্দনার বাড়ি একই ঠাকুরমশাই পুজো করতো, তিনি মারা গিয়েছে, ওই জন্য বলে গিয়েছে যে কুকুর ট্রাক শোনার জন্য তোমরা যেরকম যেরকম জোগাড় করো ওনার সামনে আর কি ধরে দেবে, তাহলেই হবে। আর গোপুসোনা তো তালের জিনিস খেতে খুবই ভালোবাসে। তালের তোমার একটা বড়া হয়েছিল, মালপোয়া হয়েছিল, তালের ক্ষীর, সব কিছু হয়েছিল। গোপুসোনা তো পছন্দের জিনিস তাল। পায়েস হয়েছিল, সুজি হয়েছিল, নারকেল নাড়ু হয়েছিল, লুচি হয়েছিল, 5 রকম ভাজা, সব কিছুই হয়েছিল। আর এই যে সব কিছু ডেকোরেশন করে দিচ্ছিলো। আমরা যেমন ডেকোরেশন করার জিনিস পছন্দ করি, গোপুসোনারও পছন্দ ডেকোরেশন করে দেওয়ার জন্য, চন্দনা একটু ওর মতো করে ডেকোরেশন করে দিচ্ছিলো। আর এদিকে ডেকোরেশন করছে, আমি এদিকে বানিয়ে নিচ্ছিলাম একটু ওর বাড়িতে আলুর দম। ঠাকুরকে আর দেওয়া হয়নি আলুর দম, যেহেতু নিরামিষ ব্যাপার, তার আলুর দমটা আমি একটু বানিয়ে নিয়েছিলাম, নিরামিষ আলুর দম। আলুর দমটা বেশ ভালো লাগছিলো, রান্না করার সময় আমার খুব ভালো লাগছিলো, লাল লাল একটা ব্যাপার হয়েছিল। আর এইদিকে দেখো পুজো হয়ে, মানে পুজো বলতে কি, ও চন্দ্রগ্রামের মতো নিয়মিত পুজো করে নিয়েছিল, প্রসাদ খাওয়ার পালা। আর এদিকে আলুর দমটা প্রায় হয়েও এসেছিলো, লাল লাল ঝাল ঝাল। আর এইদিকে টকরে দিয়েও এসেছিলো চন্দনার বাড়িতে, 3 জনের প্রসাদ নিয়ে একটু বক 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 করছিলাম, মানে আমি তো বক বক করতে ভালোবাসি, আর 3 জনে মিলে বক বক করছিলাম, কত গল্প।
এই দেখো প্রসাদে ছিল পায়েস, লুচি, 5 রকম ভাজা, সব কিছু ছিল। আর এবার এত বক বক করার পর খিদে পেয়ে গিয়েছিল, খাচ্ছি আমি প্রসাদ আর চন্দনা খাচ্ছিল ওদিকে আলুর দম। দেখো টগরের দিকে টেনে নিয়ে বলছিল একটু ভিডিওতে এসো, চন্দনাকে বলছিলাম একটু ভিডিও আয়। চন্দনা বলছে আমার ঘাটটা তুই এরকম করে দিলি, ভদ্রভাবেও ডাকা যায় বলে এই করছিল। তুই আয় 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 একটু ভিডিওর মধ্যে আয়, একটু মজা, জাস্ট মজা আর কিছুই না। বলছিলাম যে তুই একটা ভাজা খা, টগরিদিকে বলছিলাম তুমি একটা ভাজা খাও। ভিডিওটা কেমন লাগলো জানি না, ভালো লাগলে একটা লাইক করো।